দর্শক, ট্রান্সশিপমেন্ট বাতিলের পর তার প্রভাব নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আইনুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমেই যেটা জানতে চাই, ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট বাতিলের কথা আমরা জানতে পেরেছি। এর কোনো প্রভাব পড়তে পারে কিনা? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। যে প্রাথমিকভাবে কিন্তু কিছুটা কিছুটা প্রভাব পড়বে, কারণ আমরা এই বিভিন্ন দেশে আমরা বিশেষ করে কম সময়ে কম খরচে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারতাম। তো সেই জায়গা থেকে এক্সপোর্টের ক্ষেত্রে একটি প্রভাব পড়বে। আইনুল, আরেকটু যদি জানতে চাই আপনার কাছে, যে এই পথ ব্যবহার করে তো নেপাল এবং ভুটানে বেশি যায় বাংলাদেশি পণ্য। সেক্ষেত্রে বিকল্প কোনো পথ রয়েছে কিনা, বা বিকল্প পথ থাকলেও সেটা কি হতে পারে? না, আসলে বিকল্প পথ আমাদের খুঁজে বের করতে হবে, কারণ এই বিষয়টা তো আমাদের হাতে না। এখন সরাসরি এক্সপোর্ট করার আমাদের পথ খুঁজতে হবে। এখানে হয়তো একটু খরচ বেশি পড়বে, তারপরেও হয়তো বা একটি আস্তে আস্তে একটি মানে সাম্যতার দিকে চলে আসবে। আচ্ছা, আর নতুন আর একটু জানতে চাই, নতুন শুল্ক হার 90 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, যতটুকু জানতে পেরেছি আমরা। দেশগুলোর উপর ন্যূনতম 10% শুল্ক বজায় রাখার কথা ওয়াশিংটনের। এর আগে তো 15% ছিলই। তো সেক্ষেত্রে বাংলাদেশকে গুনতে হবে মোট 25% শুল্ক। রপ্তানি খাতে এর কোনো প্রভাব পড়তে পারে কিনা? না, সেটি তো প্রভাব পড়বেই। তারপরে আমরা দেখলাম যে শুধু বাংলাদেশ না, চীন বাদে সব দেশের উপরে কিন্তু এই শুল্কটা 3 মাসের জন্য স্থগিত করেছে। এখানে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা করে, যেহেতু এটা ডাব্লিউটিওর এখানে আমাদের বিশেষ করে ডাব্লিউটিওর সঙ্গে আমাদের যে সম্পর্ক, এখানে যে ট্রেডের যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো দীর্ঘদিন থেকে পেয়ে আসছি। এটি আমাদের দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে বোঝাতে হবে, এবং এই সুযোগটা যেন আমরা পেতে পারি সবসময়ের জন্য। বাণিজ্য সুবিধা দিয়ে 4 বছরের মাথায় তো হঠাৎ করে প্রত্যাহার করার সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্ত কেমন মনে হচ্ছে আপনার কাছে? এটি আসলে খুব দ্রুত এই সিদ্ধান্তটা আমাদের জন্য একটু উদ্বিগ্নের বিষয়। যে সারা দেশে আসলে সারা বিশ্বে এই ট্রাম্পের যে এইসব নীতি, এই নীতি কিন্তু আমাদের জন্য ভালো বার্তা বয়ে আনছে না। সুতরাং এখানে আমার মনে হয় যে আলোচনার মাধ্যমে এটি একটি সমাধানের পথে দিক দিতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।